সকালবেলায় এই যে লিকার চা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আজকে বাড়ি চলে যাব। কালকে আমি ভিডিও করিনি, কালকে আমার ইচ্ছা করছিল না ভিডিও করতে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকটা লেট করে উঠেছি। উঠে আগে বেবিকে খাওয়ালাম, 8টার সময়ও খেলো। এখন আমরা চাটা খেয়ে বসে আছি, জামা কাপড় গোছাচ্ছি, কারণ এখন গুছিয়ে টুচিয়ে যতটা পারবো রাখি। আর ওর পাপা তো আসতে আসতে প্রায় বেলাই হয়ে যাবে, তো কাজ আছে, কাজ মিটিয়ে তারপরে আসবে। এই যে সব জামা কাপড় এগুলো সব গুছিয়েছি, মাম্মামের জামা কাপড় আর আমার, এগুলো গোছাচ্ছি। আর নিচেও সমস্ত কিছু লাগে, ছড়ানো রয়েছে, ওগুলো আস্তে আস্তে গুছিয়ে সব তুলতে হবে। সব ছড়ানো ছিটানো জিনিসপত্র রয়েছে। আর ও মাম্মা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে দুষ্টুমি। যাই হোক, আমি যখনই এসে 2-3 দিনের জন্য থাকি, আমার একটা কাজ হচ্ছে আলমারিটা গোছানো। তো এখন সেটাই গোছাচ্ছি। আর গোছাতে গোছাতে না অনেক পুরনো পুরনো জিনিস চোখে পড়ছে। তো এই একটা তোমাদের টপ দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে আমার দেখো, টপটা আমার কলেজের প্রোগ্রামের জন্য কিনেছিলাম, হোয়াইট কালারের। তো একটা ক্রিসমাসের প্রোগ্রাম ছিল সেই জন্য। তো এই হচ্ছে সেই টপটা। এটা একবার প্রোগ্রামে পরেছে, তারপরেও 1-2বার পরে বাড়িতে ছিল, বোন 1-2বার পরেছে, কিন্তু তারপরে আর এই সাইজটার হবে না। এটা মেবি এম সাইজ বিগ বাজার না, এটা মনে হয় বাজার কলকাতা থেকে তখন কিনেছিলাম। এই টপটা দেখো, এটা হচ্ছে একটা রেড কালারের টপ। টপটা খুব সুন্দর লেগেছিল, এটা হানিমুনে গিয়ে পরেছিলাম। এটা ক্রপ বলতে পারো, একটা ক্রপ টপ টাইপের। আর এইটা বিগ বাজার দিয়ে কিনেছিলাম হাজব্যান্ডের সাথে গিয়ে। এই টপটা আমার খুব পছন্দ ছিল, তখন পরেছিলাম, ওই 1-2বার পরলাম। তারপর এখানেই ছিল, বোন পরতো, কিন্তু এখন আর মনে হয় পরে না। এই একটা চুড়িদার, এই চুড়িদারগুলো সেই সময় খুব ট্রেন্ডে উঠেছিল। সবাই খালি নেটের চুড়িদার, বেশ কয়েক বছর নেটের চুড়িদার খুব ট্রেন্ডে ছিল। তো এই চুড়িদারটা তখন আমি কিনেছিলাম, এটাও খুব পছন্দ ছিল, এটা খুবই সুন্দর। কিন্তু তারপরে কি করছো, জল খাবে? হ্যাঁ, তো হয় না, বোনেরও এরকম অনেকগুলো আছে। একটা রেড কালারে দক্ষিণাপন থেকে প্রায় 2-3টে কেনা হয়েছিল, যেগুলো এখন আর একদমই গায়ে হয় না। আর এগুলো এখন পরতে ইচ্ছাও করবে না, এগুলো এখন গরম লাগবে পরলে। এখন বানাচ্ছে চা, দাও চা দাও। চা দিচ্ছ না তো, চা দাও খেতে। এতগুলো প্লেটটা ধরে দাও। স্নান করে আসলাম একটু ছাদে, জামা কাপড় সব কিছু মেলে দিলাম। আর এই পেছন দিক দিয়ে যে গাছটা দেখছো, গাছটার জন্য এখন অতটা দেখা যায় না। পেছন দিক দিয়ে আগে মেট্রো দেখা যেত, মেট্রোটার স্টেশনটা আমাদের কাছেই, বাড়ির কাছেই। আজকে বাইরে প্রচণ্ড রোদ, গরম। জামা কাপড় যেগুলো মেলা ছিল সেগুলো সব ভাঁজ ঠাজ করে এখন রেখেছি, নিচে নিয়ে যাব। আর এই দিকটা হচ্ছে যে সবুজ রঙের গাছটা, আর এই যে গাছটা, এই গাছটার ওই পাশেই মাঠ, যেই মাঠটার তোমাদের আগে এসেছিলাম যখন দেখিয়েছিলাম। তো চলো নিচে যাই। মাম্মাম গেছে নিচের ঘরে, কাকা মামা আছে, একটু গেছে দেখা করতে, কারণ আজকে তো চলে যাব। ওর পাপা আস্তে আস্তে সেই 11:30 বেজে যাবে। এখন গিয়ে একটু ব্রেকফাস্ট করব, 9:30 মতো মনে হয় বাজে। প্রচণ্ড রোদ আজকে বাইরে, এখানে ফ্যান লাগানো আছে যদিও। কোথায় ফার্স্ট নিয়ে বসলাম। ব্রেকফাস্টে আজকে আছে ব্রেড জ্যাম, তার সাথে আছে মিষ্টি কলা,
ডিম খেয়েই যাচ্ছি আসার পর থেকে। হ্যাঁ সাদা দেখছি। কি করছো? মিম জামা কাপড় বার করছে, দেখো ও গেছে আলমারিতে জামা কাপড়। এটা রেখে দাও শোনা। দেখো বাবাকে খেতে দাও শোনা। মাম্মাম এখানে একা একা খেলছে। খেলু করছো? শুয়ে পড়ো, শুয়ে পড়ো মামা, শুয়ে পড়ো। মাছ, এটা মাছ। মাংস করতে বারণ করেছি মাকে, তুমি তো মাংস খেতে চাও না। নেমে গেছে তো। এ বাবা, যা যা যা, দেখো কিভাবে বৃষ্টি। এ বাবা ভিজে যাচ্ছে তো। এ বাবা দেখো, আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, আর আমাদের ওখানে সতর্কবার্তাও দিয়ে গেছে। বাবা কি অবস্থা গো, দেখো জাস্ট কি অবস্থা হচ্ছে। রেডি হয়ে গেছি বাড়িতে, মানে যাব বলে। এখন 6:30 মতো বাজে। এই ঝড় বৃষ্টি হচ্ছিল তাই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো নিয়ে যাও। ব্যাগপত্র সব গাড়িতে তোলা হচ্ছে, চা খেয়ে একবারে বেরোবো। আর ঝড় বৃষ্টি হচ্ছিল ওই জন্য একটু দেরি করেই যাচ্ছি। যে মাম্মামকে এখন ড্রেস চেঞ্জ করানো হচ্ছে, আর মাম্মামের পাপা এখনো রেডি হয়নি। রেডি হয়নি, আমি রেডি হয়ে বসে আছি। আর কি বলে যে, চল, মনটা খারাপ লাগছে। তোর খারাপ লাগছে? আমার বোনের মনটা খারাপ, আহারে। ইস, বিধ্বস্ত না, কি আছে। অফিস থেকে এসেছে, এসে একটুও বসেনি অ্যাকচুয়ালি। আমরা একটু দৌড়াদৌড়ি করছিলাম, আমার একটা মানে কি আর বলবো, বললাম না, মেস হয়ে গেছিল একটা, সেটাই। কারেন্ট তো চলে গেছিলই, সেটা তো জানা। ফোনে একদম চার্জও নেই আমার, চার্জও দিতে পারিনি। এই জাস্ট একটু আগে কারেন্ট আসলো। আমরা আসলাম হচ্ছে রাত্রিবেলা 9টার সময়, আর এখন 10টা বেজে গেছে। মাম্মামকে আগে এসে আগে তাড়াতাড়ি করে কোনো রকমের ফ্রেশ হয়ে ওকে আগে খাইয়ে দিয়েছি। মা ওর খাওয়াটা বানিয়ে দিয়েছিল। এত রাত ঘুম পেয়ে গেছে, আজকে দুপুরবেলা 3টের সময় উঠে গেছে। কারেন্ট অফ হয়ে গেছিলো, ঝড় বৃষ্টি হচ্ছিল, ওই জন্য ওর আসার সময় অর্ধেক রাস্তায় ঘুম পেয়ে গেছে। তো গাড়িতে আর ঘুমায়নি, এসে খেয়ে এই ঘুম পাড়েই আসলাম। আর আমাদেরও খাবার বানিয়েছিল, লুচি মাংস করেছিল, তো ওইগুলো খেয়ে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে যেত। কারণ আমরা যদি 8টায় বেরোতাম, এখানে পৌঁছাতে মিনিমাম 10টা, ততক্ষণে বেবির খাওয়াও হতো না, আর ওই 8টার সময় বেবি খেতেও না। ওই সমস্ত চিন্তাভাবনা করে আমরা প্রায় তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর খাওয়ার এখন আমি চিকেনটা গরম করলাম, এখন আমরা খাবো। আর ঘরের অবস্থা খুব খারাপ, লাগেজপত্র পুরো ছড়ানো আছে। খেয়ে আমাকে ওগুলো একটু গোছাতে হবে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি ওরকম অগোছালো, ভালো লাগবে না দেখতে। একটু ওগুলো গোছাবো, পরিষ্কার করে তারপরে মানে ঘুমোবো। খেয়ে খাওয়া দাওয়া করে একটু দেরি হবে। আর ওই বেডরুমটা তো পরিষ্কার করেছি, সব চাদর টাদর উঠিয়ে নতুন বেড কভার পেতেছি। তোমার ঘরটা পরিষ্কার করলাম, কিন্তু লাগেজগুলো গোছাতে হবে একটু। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক আর কমেন্ট করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট।